নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে ভিডিও দেখলাম, সন্দীপের ভিডিও দেখলাম। এমনিতেই কদিন ধরে এই সব ব্যাপার নিয়ে একটু মন মেজাজ সবারই খারাপ। আরও সে চ্যানেলটা চলে গেছে, ওটা ফিরিয়ে আনার জন্যে কিছু মানুষ লড়াই চলছে, আবার কিছু মানুষ যাতে ফিরে না আসে তার ব্যবস্থা করছে। এই সব নিয়ে একটুখানি মানে হচপচ হয়ে আছে পুরো ব্যাপারটা। তো যাই হোক, সন্দীপের আজকে ভিডিও দেখলাম। সন্দীপ হাত তুলে দিয়েছে, কিছু বলবো না, হ্যান ত্যান, আমার কোনো অকাত, আমার কি অকাত, এই সমস্ত কথা তুমি রিজার্ভ করো না। সন্দীপকে বলবো এই ধরনের কথা তুমি বলো না। কারণ দেখো, তোমার এই যে প্ল্যাটফর্মটা, যার দৌলতেই তুমি আজকে পরিচিত হও না কেন, তুমি খেটে অর্জন করেছো। তুমি খেটে তোমার ট্যালেন্ট দিয়ে, তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তোমাকে আজকে এত এই যে তোমার এত বড় চ্যানেল, এটার জন্য কেউ একজন অবদান হতে পারে না। অবশ্যই যার তুমি নাম নিয়েছো, তোমার দিদি, অবশ্যই আছে অবদান তার, বাট তোমার কিছুই নেই, তোমার অকাত কিছুই নেই, এ কথাটাও তুমি বলো না, ঠিক আছে? ভগবান দেয় করে, তাকে খেতে হয়। তো সেই কাজটা তুমি করেছো। তো তার ইয়েতে মানে তোমার দিদির ইয়েতে তুমি পরিচিতি হয়েছো, তোমার কিছু সাবস্ক্রাইবার এসছে, অনেকটাই তোমার হেল্প হয়েছে। তোমার অন্নদাত্রী সব মানলাম, সব মেনে নিচ্ছি, বাট তুমি যেটা বললে না যে আমার অকাতে, আমি বুঝে গেছি আমার অকাত, এটা এটা মানা যায় না। তো এরকম ধরনের কথা বলো না। আর তুমি ভেবো না যে কিছু মানুষ যারা তোমাকে ছেড়ে আনসাপ করে বেরিয়ে গেছে, অনেকজনই এসে আমার কমেন্ট বক্সও বলে গেছে আমি আনসাপ করে বেরিয়ে এসেছি। তাদেরকেও আমি বলেছি এখনই আনসাপ করার কিছু হয়নি, আগে শেষ দেখো, শেষ দেখো কোথায় কি হচ্ছে, কোথায় কি জল গড়ায়, শেষ দেখো, তারপরে যা ডিসিশন নেবার নেবে। এখনই আনসার করার মতো কিছু হয়নি। আমি কিন্তু আমার কমেন্টে উত্তর এটাই দিয়েছি। আর আমরা তোমার পাশে ছিলাম, এখনও আছি, আর থাকবো, এটাই মনের মধ্যে রেখেছি যে হ্যাঁ থাকবো। একান্তই যদি তুমি তোমার কাছ থেকে চলে যেতে না বলো, তাহলে থাকবো, এটুকু অ্যাসিওর তোমাকে দিতে পারি। তো যাই হোক, দেখো, তোমার যতদিন পর্যন্ত দেখেছি যে না, সন্দীপ জেনুইন একটা ব্লগ করে, জেনুইন, অনেকটাই দোষ, বেশিরভাগটাই তোমার যে যাকে নিয়ে এত অশান্তি তার। তারপরে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটলো, তাতে করে মানুষের মনে কোথাও না কোথাও একটু আশঙ্কা বা দুশ্চিন্তা ছাপ পড়ে গেছিল। এবং তার জন্য তুমি যে কিছুটা দায়ী নয়, একদমই দায়ী নয়, সেটাও বলতে পারবো না। কারণ কেন কি, তোমার ভিডিও থেকেও অনেক কিছু আমরা আজ করতে পেরেছি, বুঝতে পেরেছি, যেটা তোমার জন্য একদমই কাম্য নয়, যেটা আমরা বুঝতে পেরেছি, বাট তুমি বুঝতে পারছিলে না। তো যাই হোক, তোমাকে আজকে অনেকটাই বিধ্বস্ত লাগছিল, তুমি অনেকটা টেন্স ছিলে। টেনশন হলে যেটা হয়, টেন্স ছিলে তুমি। তোমার উপর এখন প্রচুর চাপ যাচ্ছে চারিদিক থেকে, অনেক দিক থেকেই চাপ যাচ্ছে। তুমি আশা করি তুমি বুঝতে পারছো যে কত দিক থেকে তোমার উপর চাপ যাচ্ছে। তুমি এমনও কথা বলেছো, না পারছি ছাড়তে, না পারছি গিলতে, এমনও কথা তুমি বলেছো। অবভিয়াসলি আমরা সেটা বুঝতে পেরেছি তুমি কি বিষয়ের উপর কেন এই কথাটা বললে। তো সবার প্রথম তোমাকে একটা কথাই শুধু বলবো, যেটা শোনা যাচ্ছে ওয়াইটির মারফত, অনেকের ভিডিও মারফত, যেটা শুনতে পাচ্ছি, যে কালকে হচ্ছে 12 তারিখ। তো 12 তারিখে যেই ফয়সালা বা যাই একটা রায় বলো, যাই একটা ডিসিশন বলো, যাই একটা নিউজ বলো আসতে চলেছে, সেখানে টেন্স হওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তারপরে আমি বলছি, আমি এটাও শুনতে পেলাম যে নাকি নিচে মানে তোমরা একটা মিউচুয়ালে আসার চেষ্টা করছো, তুমি আর গামলা। তো এইসব নানা রকম কথা শোনা যাচ্ছে। তো ভালো, দেখো, আমি এটাই বলবো, তুমি যা চুজ করতে যাচ্ছিলে, বা মেবি আমি বলছি হয়তো হয়তো এটা সত্যি কিনা জানি না, কারণ তুমি খোলসা করনি। এক তরফের খোলসা অনুযায়ী যতটা আমরা একটা অ্যাজিউম করতে পারি, সেই অনুসারে কথাটা বলছি। কারণ তুমি বলনি, বাট সে বলেছে। সেই জায়গা থেকে একটা ছেলে একটা মেয়ে বন্ধু, একদম ভালো বন্ধু হয়, হয় না যে তা না, বাট তোমার যে সিচুয়েশন, সেখান থেকে দাঁড়িয়ে শুধু বন্ধুতেই থেমে থাকতো না, বা থাকবে না, যদি হয় থাকবে না, এটা সবাই আমরা বুঝতে পারি। তো যেই জায়গাটা তুমি চুজ করেছো, বা যেই জায়গাটা, যেই মেয়েটা বা যেই মানুষটাকে নিয়ে তোমার সাথে একটা হইচই পড়ে গেছে, যদি সেই মানুষটার সাথে তোমাকে নিয়ে জড়ানো হয়, বা সেই মানুষটাকে নিয়ে যদি কিছু ভাবনা চিন্তা করা হয়, তাহলে তো আমাদের বক্তব্য একটাই, তাহলে তার বাচ্চার মা কি দোষ করলো? বাচ্চার মা কি দোষ করলো? তাহলে একই তো ব্যাপার, ওর থেকে তো একটু হলেও 1 নম্বর কম আছে, মানে ওর 3 নম্বর, 2 নম্বর, তাই না? 1 নম্বর, এটা গেল তোমার দিক থেকে। কিন্তু অন্য তরফের দিক থেকে যে আছে, সে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, সেটাও বড় কথা। কারণ সে যে মোহে ঢুকে গেছে, তারও যে ভবিষ্যৎ অন্ধকার। মানে তোমার প্রাক্তন, মানে এখনো আইনে আছে তোমার, বাট মনের দিক থেকে প্রাক্তন,
যে ওয়াইফ ছিল সে যার হাত ধরেছে, আর তুমি যার কথা বলছিলে যে তোমার তার সাথে তোমার কথা হয়েছে, তুমি বলনি, সে বলেছে কথা হয়েছে, ভালো বন্ধু হিসাবে কথা বলাই যায়। এবং এই কথা বলতে বলতে যেমন তোমার প্রাক্তন ওয়াইফ যে কাণ্ডটা করেছে সেম যে তোমাদের সাথে হতো না তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই দিক থেকে আমরা সেই দিকটায় নজর রেখে আমরা কিন্তু এইসব কথাগুলো তোমাকে নিয়ে ভিডিও দু একটা করেছি। তো যাই হোক, তোমার সাথে সীমার যে ব্যাপারটা হয়েছে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে শুনতে পাচ্ছি যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার ব্যবস্থা হচ্ছে। ভালো, যদি হয় তো ভালো, সে যদি আসতে চায় তো ভালো। কিন্তু একটা দিন একটা কথাও তুমি বলেছিলে যে এই মেয়ে বাড়িতে যদি কখনো আবার আসে তোমাকে আবার অন্য দিক থেকে কোনো দিক থেকে ফাঁসিয়ে দিতেও পারে। হ্যাঁ পারে, এটা তুমিই বলেছিলে একদিন। হ্যাঁ পারে, এটাতেও কোনো নিশ্চিত কিছু নেই, গ্যারান্টি নেই যে দেবে না। কারণ ও যে ধরনের মেয়ে, ওর পরিবার যে ধরনের, এটাই স্বাভাবিক। শুধু একটাই উপকার হবে, বাচ্চাটা মা বাবাকে একসাথে পাবে। আর বন্ধুর মতো থাকা, যেটা তোমার দিদি বলেছে, ওটা হাই সোসাইটিতে হয়, ওটা হাই সোসাইটির মানুষরা করে থাকে ওরকম। হাজব্যান্ড রয়েছে, তার সাথেও বয়ফ্রেন্ডের সাথে ঘুরে যাচ্ছে, মানে নামকে বাঁচতে, এই যে হাজব্যান্ড ওয়াইফ এক জায়গায় রয়েছে নামকে বাঁচতে হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু অ্যাকচুয়াল হাজব্যান্ড ওয়াইফ তারা নয়, তারা ওই জাস্ট ঘরে একসাথে রয়েছে, এরকমভাবে থাকলে জীবনটা কাটাতে পারো। সেটাও এফেক্ট পড়বে বাচ্চার উপর, সেটাও এফেক্ট পড়বে বাচ্চার উপর। যেখানে মন থাকে না সেখানেও সংসার হয় না। তো যাই হোক, যদি ওই মেয়েটা এঠো তো হয়েই গেছে, ধরো তোমার প্রাক্তন এঠো হয়ে গেছে, আর তুমি যেই ভাবনা চিন্তায় এগোচ্ছিলে সেখানেও সেই এঠো, চরম এঠো, সেটাও সেই চরম এঠো। এঠোই যদি হতে হয় তাহলে তার বাচ্চা কেন মা থেকে দূরে থাকবে, এটা একটা যেমন প্রশ্ন। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে তোমার যদি চিন্তা হয়ে থাকে যে বাচ্চাও নিয়ে নিতে পারে, পেতে পারে, পেতে পাক না, পাক, নিয়ে যাক, রাখুক, কোনো অসুবিধা নেই। তাহলে ও এবার সামলাক বাচ্চাটাকে, আর তুমি ঝাড়েঝাপটা থাকো, ও যেমন ঝাড়েঝাপটা রয়েছে তুমি ঝাড়েঝাপটা থাকো। দুটোর মধ্যে একটা অপশন তোমাকে চুজ করতে হবে। এক নয়, তার ছেলের মাকে, তোমার ছেলের মাকে এনে, যদি সে আসতে চায় তবেই, কারণ ও যে আসতে পারবে না ওকে ছেড়ে সেটা স্বাভাবিক, আসলে ওর যে কী কী করবে পোকলা সে তো জানা কথাই। হ্যাঁ, যদি সে আসতে চায় থাকতে পারো, তোমরা অ্যাডজাস্ট করে দুজন দুজনের সাথে বসে এক জায়গায় কথা বলে ভুল স্বীকার করে, হ্যাঁ তোমারও কিছু ভুল হয়েছিল, হয়তো তোমার 20% ভুল সন্দীপের, আর তার প্রাক্তনের 80% ভুল, ভুল দুটোই যদি হয়ে থাকে, কিছু ভুল কিছু অন্যায় হতেই পারে সংসারে থাকে। তুমি যে একদম ধোয়া তুলসী পাতা, তুমি যে একদম কিছুই, তোমার একদম 100-100 তুমি একদম ঠিকঠাক, আর তোমার বউয়ের একদম 100-100 দোষ, এটা তো বলতে পারবো না। কোনো একটা অশান্তির পিছনে কম বেশি থাকে, 19-20 থাকে, তো নিশ্চয়ই তোমার দোষের ভাগটা অনেকটাই কম, ওর দোষের ভাগ অনেক বেশি। তো সেই জায়গা থেকে দুজনা যদি আন্ডারস্ট্যান্ডিং করে, যদি ছেলের মুখের দিকে তাকিয়ে বাচ্চাকে যদি তুমি তো ভালোবাসো আমি জানি, বাট তো আর তার মা যে কতটা ভালোবাসে, যদি আসতে চায়, একটা এই পথ আছে খোলা, তোমার সাথে বসে দুজন দুজনের সাথে কথা বলে দেখো, ধীরে ধীরে যদি জোড়া লাগানো যায়, যদি ধীরে ধীরে বাচ্চার মুখের দিকে তাকিয়ে যদি ধীরে ধীরে জোড়া লাগানো যায়, এক হচ্ছে এই পথ। আর দ্বিতীয়ত যদি হয়, যদি তার মা নিতে চায়, জবরদস্তি নিতে চাইছে তো, যে আমি নিয়ে তোকে আমার পায়ে গিরাবো, এই ধরনের হলে, তাই সেই ধরনের মেয়েকে আনাই ভালো। তাহলে বলবো ছেলেকে তুমি দাও, ওর মায়ের কাছে কিছুদিন থাকুক, আবার তোমার কাছে কিছুদিন থাকবে, ও যেভাবে লাইফস্টাইল লিড করছে তুমিও সেইভাবে করবে, তুমিও সেইভাবে করবে। এই ছাড়ার কোনো পথ নেই, এই দুটো পথ খোলা আছে। এক নয়, তাকে তুমি, যেটা শোনা যাচ্ছে, আমি বলছি না, আমার কোনো কথা নয়, এটা এটা ওয়াইটি থেকেই শুনতে পাচ্ছি, বিভিন্ন মানুষের ভিডিও থেকে, যে তার মা সাথে একটা মিউচুয়ালে আসার জন্য পরিকল্পনা চলছে। ভালো কথা, যেটা ভালো হয়, যেটাতে কৃষাণু ভালো থাকবে, সেটাই আমরা চাইছি, সেটাই আমরা চাইছি। এবং এইখানে একসঙ্গে এসে যদি আবার কুটোকুটি ধুটোধুটি মারামারি ধরাধরি নানা রকম নোংরামি তোমরা করো, তা তো ছেলের ওপর এফেক্ট পড়বে। আর যদি মনে হয় যে না এটা হবে না, তাহলে তার মা যদি ছেলেকে দিতে চায়, তার 6 মাস তার মায়ের কাছে থাকবে, 6 মাস তোমার কাছে, বা 1 বছর, বা 1 মাস বা 2 মাস বা 3 মাস, যেটা ইচ্ছা, যেটা কোর্ট থেকে তোমাদের আইন থেকে পারমিশন দেবে, সেই অনুযায়ী দুজনা ভাগাভাগি করে রাখবে, মায়ের কাছে থাকবে, বাবার কাছেও থাকবে ছেলে। আর কি করবে, ওর ভাগ্য। আর ও যেভাবে লাইফস্টাইল লিড করছে, ওর মন পছন্দ মানুষকে নিয়ে, তুমিও তোমার মন পছন্দ মানুষকে নিয়ে তোমার লাইফস্টাইল লিড করবে। এই দুটো পথ আমার মতে মনে হয়, এই দুটো পথ খোলা আছে। আর এটাকে নিয়ে বেশি দূর এগিয়ে না গিয়ে এরপরে কোনো একটা হিল্লে করে ফেলা উচিত বলে আমার মনে হয়, আমার মনে হয়। তবে রিস্ক আছে, দুটোতেই রিস্ক আছে, দুটোতেই রিস্ক আছে। তবে দ্বিতীয় যেটা বললাম, যে ওর কাছেও থাকলে বাবার কাছে থাকবে কিছুদিন, মায়ের কাছে থাকবে কিছুদিন, আবার কিছুদিন মায়ের কাছে, কিছুদিন বাবার কাছে, এইভাবে যদি থাকে একরকম। কিন্তু ছেলেটা কি শিখবে বড় হলে, যে মা একটা অন্য পুরুষ নিয়ে রয়েছে, বাবা একটা অন্য মহিলা নিয়ে রয়েছে, মানে এটা একটা মানে প্যাথেটিক সিচুয়েশন,
প্যাথেটিক একটা সিচুয়েশন বাচ্চাটার জন্যে। আর যদি সে আসতে চায়, আর যদি তুমি গ্রহণ করতে চাও, তাহলে ওই দুজনা বসে মিউচুয়াল করে সবাই সবার দোষ স্বীকার করে নিয়ে যদি সংসারটাকে জোড়া লাগিয়ে আবার পুনরায়ভাবে তোমরা সংসার করতে পারো, এর থেকে ভালো কিছু হয় না। এর থেকে ভালো কিছু হয় না যদি দুজনার মাথা ঝুঁকিয়ে, বেশি মাথা ঝোঁকাবে ও, একটু হলেও তোমাকেও ঝোঁকাতে হবে, একটু হলেও তোমাকেও ঝোঁকাতে হবে, বেশিরভাগটা ঝোঁকাবে ও, কারণ দোষটা ও বেশি করেছে। ঠিক আছে, বাট তুমি এখনো জেনুইন আছো। আমরা ক্যামেরায় যতদিন দেখেছি, বউ ছেড়ে যাওয়ার পর তুমি যে কারোর সাথে লিপ্ত হয়ে তুমি যে রাত কাটাওনি কারোর সাথে, এইটা একটা তোমার প্লাস পয়েন্ট আছে। আমরা দেখিনি, আমরা কোনো অনুমান করিনি, আমরা বুঝিনি, আমরা ক্যামেরায় বুঝিনি, বাট ওরটা ক্যামেরায় দেখা গেছে। এটা তো সত্যি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে সন্দীপ তো আমরা দেখিনি যে কোনো মহিলার সাথে ও রাত কাটিয়ে এসছে, বাট ওটা দেখেছি রাত কাটিয়ে এসছে। বাট তুমি যখন কোনো চুজ করার ক্ষেত্রে ওই থার্ড হ্যান্ড ব্যাপার বান্ধবী রাখতে চাও, সেই বান্ধবী থেকে আবার কোন দিকে চলে যেত তার ঠিক নেই, তাহলে মনে হয় তার থেকে ওই বেটার, তার থেকে তার ছেলের মাই পাবে। এই সমস্ত চারিদিক দিয়ে ভেবে আমার মনে হলো এই দুটো পথই খোলা আছে তোমার জন্যে, যেটা তোমার মনে হবে করার করবে। আর গামলাকেও বলবো, যদি ওর মনে হয় যে সংসার স্বামী সন্তানকে নিয়ে থাকতে চায়, ও যেতে পারে। আর যদি মনে হয় না যাবে না, ও ফোকলার সাথেই শান্তিতে আছে, তো থাকুক। আর ছেলে নিয়ে ও যাক, তোমার ওই মায়া ত্যাগ করতে হবে, কিচ্ছু করার নেই। যদি আইন বলে মায়ের কাছে দেবে তো দিক, ও নিক না, নিয়ে রাখুক। তারপরে ওই যে কীরকম রাখছে না রাখছে, তারপরে বন্যার ঝড়, মানে কি বলে ওটা, মানে কমেন্টসের বন্যা বলো আর কন্ট্রোভার্সির বন্যা বয়ে যাবে, তাই না? তোমার কাছে কেমন ছিল, তার কাছে কেমন আছে, সেগুলোর বন্যা বয়ে যাবে। আর তুমি তোমার মতো লাইফস্টাইল লিড করবে, যেমন ও করছে তেমন তুমি করবে, কোনো ব্যাপার নয়। ও যদি করতে পারে উইদাউট ডিভোর্সে, যেভাবে লুকিয়ে লুকিয়ে করতে পারছে, তুমিও সেরকম করতে পারবে। বাট ওই মেয়েটা নয়, ওইরকম নয় যেটা গামলা করেছে একটা থার্ড ক্লাস লাফাঙ্গা লুচ্চার ছেলেকে। ওইরকম ছেলে মেয়ে তোমার জন্য আমরা আশা করি না। অবশ্যই ওয়েট করো, সবুরে মেওয়া ফলে, ভালো মেয়ে অবশ্যই তুমি পাবে। যদি ও না আসে, যদি এই ছেলের মা যদি না আসতে চায়, তাহলে তুমি অবশ্যই ভালো মেয়ে পাবে, এটুকু আমরা অ্যাসিওর করতে পারি তোমার জন্যে। আর যদি ওটা হয় তো ভালো, যদি ওটা হতে পারে তার ভালো, যেটা তোমাদের জন্যে ভালো সেটাই আমরা চাইবো, যেটা কৃষাণের জন্য ভালো সেটাই আমরা চাইবো। অবশ্যই মাসিমা মশাইকে ভালো রাখতে হবে, যেই আসুক তোমার বাড়িতে, এখন সে ছেলের মাই আসুক বা অন্য কোনো মেয়ে আসুক, যেই আসুক, সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং সবাইকে নিয়ে থাকতে হবে, তবেই সে আসতে পারে। এই নয় যে আমি মাকে বাদ দিয়ে দিতে হবে তারপরে আমি তোমাকে নিয়ে ঘর করবো, নো নেভার, এটা কোনো দিন হওয়া সম্ভব নয়। এটা কোনো দিন কোনো ছেলে করতে পারে না। তারও নিজের পেটের একটা সন্তান আছে, কৃষাণু, সেই মেয়ের কথা বলছি, গামলা, যে বলেছিল তোমার মাকে বর্জন করে দাও তারপর আমি যাব। তাহলে আজকে ওর দাদা যদি বর্জন করে দেয় ওর মাকে, ও মেনে নিতে পারবে তো? ওর ছেলে বড় হয়ে যদি ওকে বর্জন করে দিতে বলে, ওর বউকে, যে আমি তোমাকে নিয়ে, কৃষাণুর বউ যদি বলে কোনো সময়, বড় তো হবে, বিয়ে তো হবে একদিন, তখন যদি বলে তোমাকে বাদ দিয়ে দিতে হবে, ভাবতে হবে সব কটাই, না সব কিছুই ভাবতে হয়। তো এইগুলো যদি গামলা যদি ভিডিও দেখে, যদি বোঝে যে যার হাত ধরেছে সে যে কী জিনিস, আর কিছু বলার নেই আমার। তবে লাস্ট এটুকুই বলবো, যেটা হবে যেন ভালো হয়, চিন্তা করবে না, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, এনজয় করো, ভালোভাবে থাকো, এটাই আমাদের কাম্য। সবারই বেঁচে থাকার অধিকার আছে, এটুকুই আমার বলার। ভালোভাবে বেঁচে থাকার অধিকার সবারই আছে, চুরি করে নয়, অন্যায় করে নয়, জোর চুরি করে নয়, সৎ পথে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো।